দর্শক, বাপ্পি যখন দম দিতে গেছিল কিন্তু অনলি ওয়ান খেলোয়াড় ছিল, সে একেবারে গোলের কেনারে ছিল। সেখান থেকে কিন্তু দলকে বাঁচিয়ে এনেছেন, একজনকে ঘরে ফেরাতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে প্রতিপক্ষ দম দিচ্ছেন। চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক পারফরম্যান্স, ক্যাপ্টেন ফ্যান্টাসি বলা হয়ে থাকে সেই তুহিন তরফদার কিন্তু বাপ্পিকে দম একেবারে পতন করে টিকবাজি সহকারে নিজ ঘরে ফিরে এলেন। অসাধারণ। বরঙ্গমারির দর্শক কিন্তু আনন্দে মেতেছে চমৎকার একটা পারফরম্যান্স দেখার পরে। দেখছে তাদের আজকে দর্শকদের টিকিট, কিন্তু টিকিটের টাকা উসুল হয়ে গেল মনে হচ্ছে। দম দিচ্ছে সেই ক্যাচার, খুলনা সন্তান আর একজন এরশাদ কি আসলে পারবে দলকে গোল থেকে বাঁচাতে? সে কিন্তু রেডার নয়, সে ক্যাচার, দম দিতে পারে না তেমন খুব একটা ভালো, তবে মাঝে মধ্যে দেখা যায় পতন করে ফিরে আসতে। দেখা যাক এই ক্ষেত্রে কি হয়। তিনি কিছুই করতে পারলেন না, ফিরে গেলেন। তার মানে তিনি অনলি ওয়ান খেলোয়াড় কোর্টের মধ্যে যাচ্ছেন কিন্তু তুহিন তরফদার, এবং তিনি হাত ছুঁয়ে সারেন্ডার করে গোলকে মেনে নিলেন এরশাদ, সিনিয়র ক্যাচার। আমরা দেখতে পেলাম কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ক্যাপ্টেনের টিম। 1-1 গোলের ব্যবধানে পিছিয়ে এই মুহূর্তে বাপ্পি টাইগারের টিম। কি হতে পারে পরবর্তী অবস্থা আমরা দেখতে পাচ্ছি। 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে সেই বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম সেরা রেডার দীপায়ন গোলদার যাচ্ছেন দম দিতে, একেবারে প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গভাবে মনোবল বাড়িয়ে যে তাকে খেলায় ফিরতে হবে, এরকম একটি প্রত্যয় যেন তার মধ্যে, তার চেহারায় ফুটে উঠেছে। গোল কিন্তু ফেরাতে হবে। দেখা যাক কি হয়, সমতায় ফিরতে পারবে কিনা পরবর্তী খেলায়। আমরা সেই অপেক্ষায় দেখছি খেলা, দেখা যাক কি হতে পারে। চেষ্টা করছেন, অত্যন্ত সতর্ক, কিন্তু আগের তুলনায় অনেক সতর্ক হিসেবে দম দিতে দেখা যাচ্ছে দীপায়ন গোলদারকে। ওদিকে হায়না মামুন কিন্তু কর্নারে, হট ফেভারিট 2 কর্নার, হায়না মামুন এবং রাশেদ। নড়াইল এক্সপ্রেস বলা হয়ে থাকে রাশেদকে। 2 হট ফেভারিট কর্নার 2 পাশে আসে। ভেতরে ঢোকা কিন্তু অনেক কঠিন ব্যাপার যখন এই 2 কর্নার 2 পাশে থাকে। বাংলাদেশের সেরা 2 কর্নার আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে ঢুকে পড়ছেন, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ভিতরে ঢুকে পড়তেছেন দীপায়ন গোলদার, কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে ভিতরে ঢুকছেন, কিন্তু সফল হতে পারেননি, কাউকেই পতন করতে পারেননি, ফিরে গেলেন। সময় শেষ হওয়ার সুবাদে তাকে ফিরতে হলো। রেফারির বাঁশি পড়লে তাকে থাকার সুযোগ থাকে না। আমরা দেখতে পাচ্ছি অন্য পক্ষে আবারও যাচ্ছেন সে বিমান ইকবাল, লম্বা দেহের অধিকারী, বাড়তি সুবিধা পেয়ে থাকেন এই দেহ লম্বার কারণে। তার হাত অনেক লম্বা, অনেক দূর থেকেই সবল মারতে সক্ষম হন সেই বিমান ইকবাল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাপ্পি টাইগারের বিপক্ষে দম দিচ্ছেন বিমান ইকবাল। খুলনা ছেলে, চমৎকার খেলে থাকেন সিলেট অঞ্চলে, উত্তরবঙ্গে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। বিশেষ করে সিলেটে তো অনেক প্রিয় একজন খেলোয়াড় সিলেটবাসীর এই বিমান ইকবাল। দম দিচ্ছে অত্যন্ত শান্ত শিষ্টভাবে দম দিয়ে থাকেন, নম্র ভদ্রভাবে, কোনো রকম জুই ঝামেলার মধ্যে নেই। তার একটাই টার্গেট, আমি প্রতিপক্ষের কোনো একজন খেলোয়াড়কে পতন করে ফিরব। দেখা যাক সেই ক্ষেত্রে তার টার্গেট সফল হয় কিনা। অপরপক্ষে এরশাদ কিন্তু, আজিজুর, এরশাদ, এরা কিন্তু ভোলা, এরা কিন্তু চেষ্টা করছেন তাকে ট্যাকেল করার জন্য, কিন্তু কিছুই হলো না, ফিরতে হলো তাকে। রেফারির বাঁশি, ফিরে এলেন। কে যাবে এখন আমরা দেখার অপেক্ষায় রইলাম। বাপ্পি টাইগারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই দীপায়ন গোলদার তিনি যাচ্ছেন। চমৎকার, আমার অনেক পছন্দের একজন খেলোয়াড় এই দীপায়ন গোলদার, অত্যন্ত সতর্ক খেলোয়াড়। তিনি চেষ্টা করছেন, আমরা অনেক সময় দেখি বিপজ্জনকভাবে ভিতরে ঢুকে পড়েন। হ্যাঁ, সেটি হয়েছিল, চবল মেরেছিল কিন্তু সিনিয়র ক্যাচার গামছা রবিকে, কিন্তু হাতের নাগালে পেলেন না। বিপুলকেও পতন করার চেষ্টা করেছিলেন, সেটা হয়েছে কিনা? ইয়েস, রেফারির বাঁশি, বিপুলকে পতন করে ফিরেছেন, বিপুল আউট। সুপ্রিয় দর্শক, এরই মধ্যে বাঁশি হয়ে গেল মধ্যবিরতির।